কই গো, আর কতক্ষণ ঘুমাবে? এবারে উঠে পড়ো, দেখো অনেক বেলা হয়ে গেছে। আমি এখন উঠতে পারবো না, তুমি যাও গিয়ে কাজ করো। এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমালে হবে? বাবার তো বয়স হয়েছে, যাও না, গিয়ে একটু ব্যবসায় সাহায্য করো না। এই তোমার কি হয়েছে বলো তো? একটু শান্তিতে ঘুমাতেও দেবে না নাকি? সব সময় পড়ে পড়ে তো ঘুমিয়েই থাকো, আর ঘুম ভাঙলেই বাইরে বেরিয়ে পড়ো মেয়েদের পিছনে ঘুরতে। একটা কাজের কাজ তো করতে পারো না। তোমার কি মনে নেই বাড়িতে একটা বিবাহিত বউ আছে? এই মুখ সামলে কথা বলো, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো তো? হ্যাঁ আমি জানি, একটা বেকার ছেলের সাথে কথা বলছি আমি। বাবা তোমায় ডেকে পাঠিয়েছেন, মনে হয় কিছু কাজের ব্যাপারে কথা বলবেন। যাও যাও তাড়াতাড়ি। আমি যেতে পারবো না, সব সময় ওর আদেশ পালন করতে হবে নাকি? আমি এখন বাইরে যাব, আমার অনেক কাজ আছে। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। আগে যদি জানতাম তুমি এমন চরিত্রহীন ছেলে, তাহলে বিয়েই করতাম না। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, হাত উঠে যাবে আমার। তুমি কোথায় দেখেছো? হ্যাঁ, আর কি প্রমাণ আছে? যেদিন প্রমাণ পাবো সেদিন কিন্তু আর তুমি বাঁচতে পারবে না। এই তুমি সরো তো, সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। মালতী, তোকে আর কাপড় শুকাতে দিতে হবে না। এই নে বাজারের ব্যাগটা ধর, একবার চট করে বাজারে চলে যা। আচ্ছা, সে বাজারে চলে যাব, তবে এই কাপড়গুলো শুকাতে দিয়ে দিই, তারপরে যাচ্ছি গো। আরে এগুলো রেখে দে, আমি আস্তে আস্তে করে ফেলছি। এমন সময় বাজারে না গেলে ভালো মাংস পাবি না। তারপরও তো বাড়িতে এসে অনেক কাজ আছে। আবার আকাশের যা অবস্থা, বৃষ্টি না নামলে হয়। আচ্ছা, তাহলে তুমি এগুলো এখানে রেখে দাও, আমি এসে কাপড়গুলো দড়িতে মেলে দেব। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। এই তো শুয়ে থেকেই উঠলাম, সব সময় কি আর বিশ্রাম নিতে ভালো লাগে রে? তুই যা মা, আমি আস্তে আস্তে করছি। এমন করলে কিন্তু আমি খুব রেগে যাব। তোমার না শরীর খারাপ? যাও চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ো। উফ, তুইও না, এমনিতেই তো বাড়ির এই অবস্থা, এরপরেও যদি শুয়ে বসে থাকি তাহলে চলবে তো? কটা দিনের তো ব্যাপার মা, একটু কষ্ট করে না হয় চালিয়ে নেব। তোমাকে কিন্তু আমি বারবার বলছি, আমি যাওয়ার পরে যেন একটা কাজও না করা হয়। আচ্ছা ঠিক আছে, আমি করব না। তুই এখন যা, রাজীবের কাছ থেকেই ভালো মাংস নিবি কিন্তু। হ্যাঁ গো মা, আমি প্রত্যেকদিন ওর কাছ থেকেই মাংস নিই। খুব ভালো ব্যবহার ছেলেটার, আর কোনোদিন খারাপ মাংস দেয় না। বাবা, অনেক কিছু জেনে গেছিস দেখছি। তা কি ব্যাপার, কোনো কিছু চলছে নাকি? হ্যাঁ, তুমিও না, যাও যাও বিশ্রাম করো, আমি বাজারে যাচ্ছি। এবারের ব্যবসা মোটামুটি ভালোই লাভ হয়েছে। একা হাতে আর কত সামলাবো? ছেলেটাকে বলে বলে হয় না, এখন কি আর আমার কাজ করবার বয়স? বাবা, আমি আর সহ্য করতে পারছি না, এবার আপনি কিছু একটা করুন, না হলে আমি গলায় দড়ি দিতে বাধ্য হব। বৌমা, তুমি কি সব কথা বলছো? কি হয়েছে আমাকে বলো, কেঁদো না। কি সমস্যা হয়েছে বলো আমাকে। আপনার ছেলেকে নিয়ে সমস্যা। বাড়িতে বিবাহিত বউ রেখে অন্য মেয়েদের পিছনে ঘুরছে, অনেকের মুখে আমি শুনেছি। আর কতদিন এসব সহ্য করে থাকবো বলুন তো? আমিও শুনছিলাম, তবে এবার দেখছি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা, ও বাড়িতে আসুক, আমি ওর সাথে কথা বলবো। বাবা, খারাপ মনে করবেন না, যদি আমায় এই বাড়িতে ভালো রাখতে না পারেন তাহলে আমাকে মুক্তি দিন দয়া করে। বৌমা, কেঁদো না, আমি আছি তো, সব ঠিক করে দেব। ঠিক হয়ে গেলেই তো ভালো। আমার এত টাকা পয়সার কিচ্ছু দরকার নেই, শুধু একটুখানি সুখ শান্তি চাই। দোষটা আমারও, প্রথম থাকতে আমি লক্ষ্য দিইনি। তবে আমি সবকিছু ঠিক করে দেবার চেষ্টা করব, আর যদি না করতে পারি তাহলে তোমাকে জোর করে বাড়িতে আটকে রাখবো না। আমি এখনো পর্যন্ত এই বাড়িতে আছি শুধুমাত্র আপনার কথা ভেবে, কিন্তু আর কতদিন এভাবে যে আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি গো, কিন্তু শেষবারের মতো আমায় একটা সুযোগ দাও, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমার তো আপনাকে দেখেও খারাপ লাগে। আপনার কি বয়সটা কম হলো, এখনো এত খাটাখাটনি করছেন? আমার কথা ছাড়ো, আমি ঠিক আছি। আমার একটা আবদার রাখবে, গরম গরম 1 কাপ চা এনে দেবে? হ্যাঁ, আমি এনে দিচ্ছি।
আমি তো আপনার মেয়েকে বিয়ে করবই। আমার নজর যখন একবার পড়েছে তখন আর বাঁচতে পারবে না। দরকার হলে আমরা দুজন গলায় দড়ি দিয়ে মরবো, তবুও তোর মতো চরিত্রহীন ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব না। তুলে তো দিতেই হবে। এখন ভালোই ভালোই বলছি, এবার যদি দেখি ভালো কথায় কাজ হচ্ছে না, তখন আমি আমার পদ্ধতি ব্যবহার করে নেব। আমরা গরিব হতে পারি, তবে কাউকে ভয় পাই না। নিজের কষ্ট করে রোজগার করি, সেই টাকায় খাই, তাই সমাজে মাথা উঁচু করে চলবো আমরা। বাবা, বড্ড সাহস দেখছি। এই সাহসটাকে ভয় পরিণত করতে আমার বেশি সময় লাগবে না। এখন আসছি শাশুড়ি মা। এসো মালতী, আমি তোমার অপেক্ষায় করছিলাম। আমি তো ভাবলাম আজকে আর আসবে না, অন্যদিন তো তোমার এত দেরি হয় না। আসলে মায়ের শরীরটা খারাপ, বাড়ির সব কাজকর্ম করে আসতে দেরি হয়ে গেল। কেন গো, মায়ের কি হলো আবার? বয়স হচ্ছে তো, ওই বাতের ব্যথাটা বেড়েছে। তাহলে মাকে বেশি করে বিশ্রাম নিতে বলো, একটা কাজও করতে দিও না। তোমায় আর বলতে হবে না, আমি আগে থেকেই বলে দিয়েছি। এখন দাও গো, মাংসটা দিয়ে দাও। এমনিতেই আজকে অনেকটা দেরি হয়ে গেছে, আর দেরি করলে চলবে না। এই মাত্র তো এলে গো, এক্ষুনি চলে যাবে? দিনে মাত্র একবার তো দেখা হয় আমাদের। আরে একটু ধৈর্য ধরো, বিয়ে তো আমি তোমাকেই করব। বিয়ের পর আমাকে সারা জীবন দেখবে। বেশ ভালোই তো কথা বলতে শিখেছো দেখছি। তা আমায় কবে বিয়েটা করছো? এই নতুন ব্যবসা শুরু করেছো তুমি, আগে ব্যবসাটাকে ভালোভাবে দাঁড় করাও, তারপর তো আমার বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যাবে। এখন তাড়াতাড়ি মাংসটা দাও তো। এই নাও, আজকে এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার, কোনো টাকা লাগবে না। তুমি যদি প্রত্যেকদিন এমন করতে থাকো, তাহলে কিন্তু আমি আর তোমার দোকান থেকে মাংস নিব না। টাকাটা নেবে, হ্যাঁ কি না? আচ্ছা বাবা, দাও। এখন থেকেই এমন শাসন করা শুরু করে দিয়েছো, তাহলে বিয়ের পর কি করবে গো? সেটা তখনই দেখতে পাবে। এই নাও, ধরো তোমার টাকা। যখন আমার টাকার দরকার লাগবে আমি চেয়ে নেব। এখন আমি আসি, ভালো করে ব্যবসা করো। আচ্ছা, সাবধানে যেও, তুমিও ভালো করে ব্যবসা করো। দূর দূর, এই সময় বৃষ্টিটাও চলে এলো। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। আরে মালতী, দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো করে যাচ্ছ কোথায়? কোথায় আবার যাব? বৃষ্টি পড়ছে তাই বাড়ি যাচ্ছি। আমার সামনে থেকে সরে যান। সরে যাব বলে তো এসে দাঁড়াইনি গো মালতী, তোমার মায়ের কাছে গিয়েছিলাম। তোমার মায়ের বড্ড দেমাক। নিজের রোজগারে নিজেরা থাকি, দেমাক তো হবেই। আপনার মতো তো বাপের টাকায় খাই না। হ্যাঁ গো হ্যাঁ, আমার বাবার অনেক টাকা। চলো আমার সাথে আমার বাড়ি চলো, তোমাকে অনেক খুশি রাখবো। আমার হাতটা ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। হ্যাঁ, আপনি চিৎকার করলেও কিছু হবে না। এই জায়গাটা একদম শুনশান, কেউ কোথাও নেই। দেখুন, আপনি কিন্তু এবার আপনার সীমা লঙ্ঘন করে যাচ্ছেন। আমার হাতটা ছাড়ুন বলছি, ছাড়ুন। আমি কিন্তু আপনার নামে থানায় গিয়ে অভিযোগ করব। ওরে বাবারে, আমি তো ভয় পেয়ে গেছি, ছেড়ে দিয়েছি তোমার হাত। হ্যাঁ, দয়া করে তুমি পুলিশের কাছে যেও না। আরে গোটা থানাটাই তো আমার কেনা। যাও যাও, গিয়ে থানায় অভিযোগ করে এসো যত সব। দেখুন মশাই, আপনাকে ভালোভাবে বলছি, আমার জীবন থেকে সরে যান, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। কি করবে তুমি? আমাকে মারবে নাকি অন্য কিছু করবে? হ্যাঁ, মারবো। মেয়ে মানুষ বলে দুর্বল ভাববেন না, নিজেও নিজেকে রক্ষা করতে জানি, তাই খুব সাবধান। তুই আমাকে চড় মারলি, তোকে তো আমি দেখে নেব। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকাতে হয় আমিও জানি। গেনে, আমি বাড়ি চলে এসেছি, দাও আমাকে খেতে দাও। হরিশ, তুই একবার এইদিকে আয় তো, তারপর খাওয়া দাওয়া করবি। হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? ব্যবসায়িক কথাবার্তা করলে কিন্তু আমি কথা বলবো না। না, কোনো ব্যবসায়িক কথাবার্তা নয়, কথাবার্তাটা তো তোর চরিত্র সম্পর্কে। কেন, আমি আবার কি করলাম? তুই বাড়িতে বিবাহিত বউ রেখে বাইরে মেয়ের পেছনে পেছনে ঘুরছিস, তো লজ্জা করে না? আমি কি বলেছি? তুমি মনে হয় ভুল শুনেছ। আমি একটা কথাও ভুল শুনিনি। তুই এসব কি শুরু করেছিস? হ্যাঁ, আমাদের বাড়িতে একটা সম্মান আছে, সেটা তুই ধুলোয় মিশিয়ে দিলি। আচ্ছা, তোমাকে এসব কে বলেছে? হ্যাঁ, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? নিশ্চয়ই নাই, তাহলে শুধু শুধু বলছো কেন?
আমি তোর সাথে কোনো ইয়ার্কি করছি না। তোর বউ বাইরে থেকে চলে গেলে ভালো হবে। এবার বুঝতে পেরেছি এসব কথা কে বলেছে। আমার গিন্নি বলেছে, তাই তো? ঠিক আছে, আমি ওর সাথে সমস্ত কিছু বুঝে নিচ্ছি। তুই যদি বৌমাকে অত্যাচার করিস তাহলে কিন্তু একটা সম্পত্তিও তুই পাবি না। আমি কিন্তু সব সম্পত্তি গরিবদের নামে করে দেব, তাই বুঝে শুনে কাজ কর। হ্যাঁ, আজকে আমার কাছে কোনো প্রমাণ নেই, যেদিন প্রমাণ আসবে সেদিন আর কোনো সুযোগ পাবি না তুই। তোমার সম্পত্তি কি অন্য কাউকে দিতে পারবে? আর আমি তোমার একটা মাত্র আদরের ছেলে। তোকে এত ভালোবেসেছি বলে তুই আজকে এমন করছিস। তোকে যেমন ভালোবাসতেও পেরেছি তেমনই শাসন করতেও জানি, তাই কথাটা মাথায় রাখিস। যে ঠিক আছে, দেখা যাবে। আমি আগে তোমার বৌমাকে একটু বুঝিয়ে আসি যে আমি ওকে কতটা ভালোবাসি। আমি তোকে আবারও বারণ করছি, বৌমাকে যদি অত্যাচার করেছিস তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। এ মা, তুই তো পুরো ভিজে গেছিস রে। যা যা মা, তাড়াতাড়ি জামা কাপড়গুলো বদলে নে। মা, ওই লোকটা আবার আমাকে জ্বালাতন করছিল, আমার আর ভালো লাগে না। ও তো মহা মুশকিলের ব্যাপার। ছেলেটা তো তোর পিছনে পড়ে আছে, এর কিছু একটা ব্যবস্থা না করলে যে আমাদের জ্বালিয়ে খাবে। তুমি কিছু একটা করো মা, আমি নইলে বাইরে বের হতে পারছি না। ওই ব্যাটাকে জব্দ করার আমার কাছে একটা বেশ ভালো বুদ্ধি এসেছে। কি বুদ্ধি গো? আমাদের কাছে না আছে টাকা, না আছে ক্ষমতা, তাহলে ওনাকে জব্দ করবো কি করে? টাকা ক্ষমতা কিচ্ছু হয়তো নেই, কিন্তু বুদ্ধি তো আছে। মানুষের কাছে বুদ্ধি থাকলে মানুষ সব পারে। তোর কানটা আমার কাছে নিয়ে আয়, আমি তোকে সব বলছি। জব্বর বুদ্ধি বের করেছে তো মা। এখন খাবি আয় মা, বাকি কাজ সন্ধেবেলা পকোড়া বিক্রি করতে বেরিয়ে তুই করে নিবি। সে আর বলতে, ওই লোকটা আমাকে এত জ্বালাতন করেছে আর ভালো লাগে না। আজকেই ওই লোকটার শেষ দেখে ছাড়বো। কত বড় খিলাড়ি হয়েছে আমিও দেখবো। রোজ রোজ এক জিনিস আর ভালো লাগে না। আমারও তো রাগ ধরে যায়, কিন্তু কিছু করতে পারি না। পকোড়া নেবে গো? পকোড়া, গরম গরম নরম নরম পকোড়া, একদম সস্তায় খেয়ে যান। গরম গরম পকোড়া। ও মালতী, আমাকেও খাওয়াও পকোড়া। এই হ্যাঁ, তোমাকেই খুঁজছিলাম, একটু জরুরি কথা আছে। জরুরি কথা? কি গো? ওই হরিশ কদিন ধরে আমাকে খুব জ্বালাতন করছে, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে, তার জন্য তোমাকে দরকার। কি? তোমাকে জ্বালাতন করেছে? আমি ওকে ছাড়বো না। আরে মাথা গরম করলে হবে না, আমাদের কাছে একটা দারুণ বুদ্ধি আছে, তোমার একটু শুধু সাহায্য লাগবে। আমি সব করতে রাজি আছি, একবার হাতে পাই মেরে হাত পা ভেঙে দেব। তোমার কানটা এদিকে নিয়ে এসো, সব পরিকল্পনা তোমায় বলে দিচ্ছি। একদম একদম, আমার শাশুড়ি মা তো দেখছি তাহলে খুব বুদ্ধিমান, আমাকে আবার ঘোল না খাইয়ে দিলে হয়। এখন মশকরা করার সময় নয়, তুমি কিন্তু তৈরি থেকো, আর একটু পরে কাজ শুরু করে দিতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি, তুমি শুধু আমায় হুকুম করো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজটা তাহলে বুঝতে পেরে গেছো তো? আমি ওর বাড়ির দিকে যাই, ওদিকে গিয়ে দেখি এবার কি পরিস্থিতি হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু যা করবে একটু সাবধানে। ওই লোকটা খুব শেয়ানা, একদম যেন বুঝতে না পারে এসবের ব্যাপারে। আরে তুমি কি আমায় কম ভাবো নাকি? আমার নামও মালতী। মালতী, মালতী কোথায় গো তুমি? ও তুমি এসেছো? মালতী তো পকোড়া বিক্রি করতে বেরিয়েছে। এসো বাবা এসো, তুমি ভিতরে এসে বসো। তোমার সাথে আমার মেয়েটা খারাপ ব্যবহার করেছিল তো, তাই সে খুব আফসোস করছে। ও এলে কথা বলে যেও। না না কাকিমা, তেমন কিছু নয়, ওই একটুখানি কথা কাটাকাটি হয়েছিল আর কি। বাবা তুমি কিছু মনে করো না, তোমায় অনেক খারাপ কথা বলেছি, আমরা শেষ পর্যন্ত বুঝতে পেরেছি তুমি ছেলেটা খুব ভালো। যাক বাবা, আপনারা বুঝতে পেরেছেন তাহলেই হবে, আগের কথা তো আমি ভুলেই গেছি। তাহলে মালতী আসুক, সবাই মিলে বসে একটু খাওয়া দাওয়া করা যাবে। তুমি ততক্ষণ ভিতরে এসে বসো। মালতীর আসতে কতক্ষণ লাগবে? তেমন হলে আমি একটু পরেই আসতাম, বাইরে একটু কাজ ছিল।
আরে কাজ তো হবেই, এতদিন পর ভুল বোঝাবুঝি মিটে গেছে, তোমার সাথে একটু কথাবার্তা না বললে হয়? এসো না বাবা, এটা আমার অনুরোধ। বাবা, আপনি অনুরোধ করছেন কেন? আপনি তো আমার হবু শাশুড়ি মা, এসব মানায় না। তাহলে ভিতরে এসো, মালতী এলে তোমাকে গরম গরম পকোড়া দিবে। ওর হাতের পকোড়া খুব সুন্দর হয়, একবার খেলে আর ভুলতে পারবে না। ও তাই বুঝি? তাহলে তো পেট পুড়ে খাবো। হ্যাঁ, খাওয়া দাওয়া করতে করতে বিয়ের কথাটা একেবারে পাকা করে ফেলবো। কি বাবা, তুমি রাজি আছো তো? হ্যাঁ, আমি তো সেই অনেক দিন থেকেই রাজি, শুধু আপনারাই একটু আপত্তি করছিলেন, কিন্তু এখন সব ঠিক আছে। করাচ্ছি তোকে বিয়ে, একটু হাসি মুখে কথা বলতেই পিরিত একেবারে উতলে পড়ছে। তাহলে এত করে যখন বলছেন, আমি কি আর অস্বীকার করতে পারি? চলুন চলুন, ভেতরে চলুন। এসো বাবা, আমার সাথে এসো। ওই তো মালতী চলে এসেছে। মা, হরিশ বাবুর জন্য স্পেশাল পকোড়াটা এনেছিস তো? তুই তো আমায় বলে গিয়েছিলিস বাবু এলে ঘরে বসাতে। হ্যাঁ গো হ্যাঁ, আমি এনেছি। তুমি আমাকে একটা প্লেট এনে দাও, আমি হরিশ বাবুকে খেতে দিচ্ছি। আরে আরে মালতী, এত ব্যস্ত হইও না, আমি তো এখানে আছি। বাবু, আপনি আমাকে মাফ করবেন, আমি অনেক বড় ভুল করেছি, আপনার গায়ে হাত তুলেছি, তার জন্য আমি খুবই দুঃখিত। আরে ওসব কথা ছেড়ে দাও, তোমার মায়ের সাথে আমার সব কথা হয়ে গেছে। তোমার কাজ সেরে তুমি এসে বসো, বিয়ের কথাটা পাকা করে ফেলি। এই নে মালতী, প্লেট এনে দিলাম, এবার পকোড়াগুলো বাবুকে খেতে দে। এই নিন বাবু, আমার হাতের পকোড়া, খেয়ে বলেন তো কেমন হয়েছে? এতে আবার বলবার কি আছে? তুমি তৈরি করেছো মানে ভালোই হবে, এ আমার দৃঢ় বিশ্বাস। না না, তা বললে কি করে হয়? আমি এভাবে প্রশংসা পেতে চাই না, আপনি আগে খান, তারপর আমায় বলবেন। আচ্ছা বাবা, আচ্ছা খাচ্ছি। তা আমি কি একা একা খাবো? তোমরাও আমার সাথে খাও। আমাদের বাড়িতে অতিথি আগে, আর আপনি আমাদের বাড়ির অতিথি বলে কথা। আমার মাথাটা কেমন ঘুরছে, কি হলো আমার? শুকিয়ে কেমন আবজা আবজা দেখছি, আবজা আবজা। মা, পরিকল্পনা একেবারে কাজে লেগে গেছে, আর এক মুহূর্ত বিলম্ব না করে একে দড়ি দিয়ে বেঁধে ফেলতে হবে। জ্ঞান ফিরলে কিন্তু ধরে রাখা অসম্ভব ব্যাপার হয়ে উঠবে। বেটার কত শখ আমার মেয়েকে বিয়ে করবে, এবার তো তোর পর্দা ফাঁস করব। বাবু, কিছু মনে করবেন না, কাউকে কিছু না জানিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়লাম, তবে এটা দরকার ছিল। কে তুমি, আর আমার বাড়িতে সময় কি করছো? আমি সব বলছি আপনাকে, ও আপনার গুণধর ছেলে মালতীর বাড়িতে বিয়ের পাকা কথা ঠিক করতে গেছে। কি? বিয়ের পাকা কথা ঠিক করতে গেছে? এখন আমার কি হবে? ওকে হাতে নাতে ধরবো কিভাবে? আমি অনেক দিন থেকেই শুনছি অন্য মেয়েদের পেছনে ঘুরছে, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছিলাম না বলে কিছু করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আমরা ওকে বেঁধে রেখেছি। আপনি চলুন, তাহলে দেখতে পাবেন। আজকে ওই ছেলের একদিন কি আমার একদিন, দুপুরে আমার মুখে মুখে তর্ক করে গেল, আর এখন ধরা পড়েছে। হ্যাঁ বাবা, বাবা, আমার কি হবে? আমার যে জীবনটা পুরো ছাড়খাড় হয়ে গেল। না বৌমা, তোমার জীবন বরং বেঁচে গেছে। এরপর তুমি বিয়ে করে নতুন একটা জীবন শুরু করতে পারবে, এই চরিত্রহীন ছেলের সাথে থাকবার থেকে অনেক ভালো। কিন্তু এমন করলে তো লোকে আমাকে খারাপ ভাববে। না না, কখনোই না, কারণ আমি দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেব। এখন কান্নাকাটি করো না বৌমা, চলো চলো আমার সাথে, চলো গিয়ে দেখতে হবে ব্যাপারটা। হ্যাঁ বাবু, আসুন আমার সাথে। তোরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, চার বলছি, এর ফল কিন্তু ভালো হবে না। কার ফল ভালো হবে কার ফল ভালো হবে না সেটা আমি ঠিক করব। বাবা তুমি এখানে দেখো না, এরা আমাকে বিশ্বাসঘাতকতা করে এখানে আটকে ফেলেছে, আমাকে ছাড়াও। কেউ তোকে ছাড়াবে না, আজকে তুই তোর খারাপ কাজে সাজা পাবি। অনেক দিন থেকে সহ্য করেছি, কিন্তু আর নয়। ছি 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 ছি, তোকে ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। শেষ পর্যন্ত অপর লোকের মুখে আমাকে এসব কথা শুনতে হচ্ছে। বাড়িতে বিবাহিত বউ রেখে তুই এসব কাণ্ড করে বেড়াচ্ছিস। বাবা, এরা মিথ্যে কথা বলছে, তুমি নিজের ছেলেকে বিশ্বাস করবে না।
না, আমি তোকে বিশ্বাস করি না। আমি জানি আমার ছেলে কেমন। তুই যেহেতু আমার কোনো কথাই শুনলি না, তাই আমিও তোর একটা কথাও শুনবো না। আমার সব সম্পত্তি আমি গরিব বাচ্চাদের নামে লিখে দেব। না বাবা, তুমি এটা করতে পারো না। আমি তো তোমার একটা মাত্র ছেলে। কে বলেছে তুই আমার ছেলে? আজকে থেকে তুই আমার ছেলে নোস। আমার বাড়িতে ঢোকবার সাহস পর্যন্ত করবি না। মালতী, আমার ছেলের হয়ে আমি তোমার কাছে মাপ চাইছি। ছি ছি, আপনি এসব করবেন না। আপনি আমার থেকে অনেক বড়, দয়া করে এসব করবেন না। বাবা, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। তুমি অত সম্পত্তি দান করে দিতে পারো না। এই জন্যই তোকে আমি ছেলে মানতে অস্বীকার করলাম। তোর শুধু লোভ আছে, মনুষ্যত্ব নেই। এত বড় কাণ্ডের পরও তুই এখনো সম্পত্তি নিয়ে ভাবছিস। তোর বিবাহিত বউটার কি হবে সেটা একবারও ভাবলি না? না না, তুই আমার ছেলে হতে পারিস না।